আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আরও একটা মাথা নষ্ট করা পুডিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। একটা ডিম আর একটা কলা দিয়ে খুব সহজে এটা বাসায় বানাতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজাদার। আশা করি সবাই পছন্দ করবে। চলুন তাহলে ভিউয়ার্স, দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ক্যারামেল বানাবো। এর জন্য একটা হাঁড়িতে 1/4 কাপ চিনি আর 1 টেবিল চামচ পানি নিয়েছি। এখন মিডিয়াম থেকে হাই আঁচে জাল করে নিচ্ছি। এই অবস্থায় কোনো নাড়াচাড়া করব না। ভিউয়ার্স, ক্যারামেল বানানোর সময় চুলার আঁচ হাই রাখতে হবে, আর চিনি পুড়ে যাওয়ার আগে নাড়াচাড়া করলে চিনি জমাট বেঁধে যাবে। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। চিনি যখন এরকম পোড়া শুরু করবে তখন নেড়ে দিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে, যাতে ক্যারামেল বেশি পুড়ে না যায়। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর আমার ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ক্যারামেলের কালার যখন এরকম গোল্ডেন কালার হবে তখন চুলা বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি জাল করলে ক্যারামেল পুড়ে যাবে আর পুডিংটা খেতেও তিতা লাগবে। এখন আমি যে বাটিতে পুডিং বসাবো সে বাটিতে ক্যারামেল ঢেলে নিচ্ছি, আর সাথে সাথে বাটিটা ঘুরিয়ে ক্যারামেল বাটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আজকে আমি স্টিলের বাটিতে পুডিং বানাবো, তবে কাচের বাটিতে কিভাবে পুডিং বানাতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নিব। এবার আমি একটা পাকা কলার খোসা ফেলে নিয়েছি আর এর মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারে কলা আর ডিম নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঘন দুধ, 2 টেবিল চামচ চিনি আর অ্যাড করছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা মিশ্রণটা এখন আমি ছেঁকে ক্যারামেলের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার বাটির মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। ভিউয়ার্স, বাটিতে ঢাকনা না থাকলে ফয়েল পেপার দিয়েও ঢেকে দেওয়া যাবে। এখন একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি নিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর পানি ফুটে ওঠা পর্যন্ত ঢেকে জাল করব। পানি একবার ফুটে উঠলে পুডিংয়ের বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে হাঁড়িটা ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ এ সময় মিডিয়াম রেখে জাল করব 20 মিনিট। ভিউয়ার্স, পুডিং সেদ্ধ করার জন্য এমনভাবে পানি দিতে হবে যাতে পানি পুডিংয়ের বাটির মধ্যে ঢুকে না যায়। ফিরে এলাম 20 মিনিট পরে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন বাটির মুখ খুলে সাবধানে চেক করে নিব যে পুডিং সেদ্ধ হয়েছে কিনা। একটা টুথপিক ঢুকিয়ে দিয়ে দেখুন, এটা একদম পরিষ্কার হয়ে বের হয়েছে, তার মানে পুডিংটা পারফেক্টলি কুক হয়েছে। এবার বাটিটা পুরোপুরি ঠান্ডা করে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে একটা ছুরি দিয়ে এভাবে চারপাশে ছাড়িয়ে নিয়ে একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কি দারুণ হয়েছে দেখতে। বাসায় যদি কলা আর ডিম থাকে তাহলে খুব সহজে এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আমার কিচেন মাহিস কিচেনে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।